আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা মোটরের ম্যাথ করব। ম্যাথের মধ্যে আমাদেরকে কি বলছে যে এ থ্রি ফেজ মনিটর টেক্স 10 কেভিএ at 0.6 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। হ্যাঁ, তো পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং মানে কি? পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং বলতে বোঝাচ্ছে কারেন্ট ল্যাগ করে। ল্যাগিং যখন যাবে এটা কারেন্টের সাথে ডিপেন্ড করবে। তো ল্যাগিং মানে হচ্ছে আপনার এটা হচ্ছে যে ল্যাগিং মানে হচ্ছে এটা একটা ইন্ডাক্টর। হ্যাঁ, আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে কারেন্ট ল্যাগ করে, ভোল্টেজ আপনার ভোল্টেজ আগে যায় আর কি। হ্যাঁ, লিড করে। তো সেখানে দেখা গেছে যে 220 ভোল্ট, সোর্স অফ 220 ভোল্ট। হ্যাঁ, তো ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরের সোর্সের 220 ভোল্ট। 220 ভোল্ট কি দেওয়া? 220 ভোল্টটা অ্যাকচুয়ালি আপনাদের লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া। ঠিক আছে, তো লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে 220 ভোল্ট। তো এখন আমরা একটু পর্যন্ত বুঝতে পারলাম লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া 220 ভোল্ট ইট ইজ এ প্যারালাল উইথ এ ব্যালেন্স ডেল্টা। হ্যাঁ, তার মানে কি এই যে আমরা জানি মোটর সাধারণত আপনার ওয়াই কানেকশানে ক্রিয়েট হয়। এখন ডেল্টা কানেকশানে আমরা এটার একটা ব্যালেন্স উইথ ডেল্টা লোড, এগুলো হচ্ছে লোড, ডেল্টা লোড। হ্যাঁ, তো এবং এদের ওহম টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে 16 ওহম রেজিস্ট্যান্স অ্যান্ড 12 ওহম ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। তা এদের টোটাল রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে এবং টোটাল রেজিস্ট্যান্সের মানটা আমি ভাঙবো, এই জন্য টোটাল রেজিস্ট্যান্স মান দেওয়া আছে। একটু পর্যন্ত আমরা না বুঝলেও চলবে, পরবর্তী স্লাইডে দেখবো। তাইলে আপনি দেখেন যে পি এ ইজ ইকুয়াল টু √3 ইন্টু ভিএল ইন্টু আইএল। এখন এই যে 10 কেভিএ দেওয়া আছে না, 10 কেভিটা হচ্ছে আপনার রিয়েক্টিভ পাওয়ার। তো রিয়েক্টিভ পাওয়ারের মান দেওয়া আছে আপনার কত? 10,000। হ্যাঁ, 10,000। আর √3টা আমরা জানি সূত্রের মান ভিএল 220, যেহেতু লাইন ভোল্টেজ দেওয়া আছে এই কোশ্চেনের মধ্যে 220 ভোল্ট। আইএল এর মানটা আমরা বের করবো, আইএল এর মানটা 26.25 অ্যাম্পিয়ার। এখন দেখেন যে মোটরের ক্ষেত্রে, এই যে মোটরগুলোর ক্ষেত্রে আমরা কি জানি, মোটরের ক্ষেত্রে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজ সবসময় সমান হয়, এর জন্য আমরা আইএল ইজ ইকুয়াল টু আইপি লিখলাম। আর ভিএল এর মান 200 ভোল্ট দেওয়াই আছে। তো ভিপি এর মান কত? ভিপি এর মান মানে ফেজ ভোল্টেজের মান কত? ফেজ ভোল্টেজের মান হচ্ছে আপনার 200/√3। হ্যাঁ, 200/√3 করলে আমরা ফেজ ভোল্টেজের মানটা পেয়ে যাব। এরপরে দ্বিতীয় স্লাইডের মধ্যে আমরা কি দেখতেছি, আমরা আইএল আর আইপির মান 26.25 অ্যাম্পিয়ার পাইছি, ভিপির মান 200/√3 পাইছি। এরপরে আমরা জানি যে ভিপি ফেজ ভোল্টেজ ইজ ইকুয়াল টু আইপি ইন্টু জেডপি। জেডপি মানে কি? আমার টোটাল যে আমার ইম্পিডেন্সের মানটা, সেই ইম্পিডেন্সের মানটা আসতেছে, ভিপি এর মান বসাই দিলে আর জেডপি এর মান পাইতেছি আমরা 4.84 ওহম। এখন এই যে মানটা, এটা হচ্ছে একটা মডুলাস মান। তো আমরা জেড এর মানের মধ্যে কি থাকে? একটা রিয়েল রেজিস্ট্যান্স থাকে আর একটা ইম্পিডেন্স থাকে। হ্যাঁ, এগুলা রিয়েক্ট্যান্স থাকে, আপনার রেজিস্ট্যান্স থাকে আর ইম্পিডেন্স রিয়েক্ট্যান্স থাকে, এটা মিনি ইম্পিডেন্স তৈরি হয়। তো সেখান থেকে আমরা জানি যে আর বাই জেড পি ইজ ইকুয়াল টু কস থিটা। আর মানে হইতেছে টোটাল ইম্পিডেন্সের সাথে যদি আমি পাওয়ার ফ্যাক্টরটা গুণ করি, তাইলে আমি অ্যাকচুয়ালি রিয়েল রেজিস্ট্যান্সটা পেয়ে যাব। রেজিস্ট্যান্সের মানটা পাইতেছি 2.904। এখন আমার দরকার কি? ইম্পিডেন্স বের করার জন্য রিয়েক্ট্যান্সের মানটা বের করা দরকার। রিয়েক্ট্যান্সের মানটা কেমনে বের করবো? জেড পি এর সাইন থিটা, সাইন থিটার মানটা কিভাবে পাবো? কস থিটার মাধ্যমে পাবো। সেখানে আমরা 4.84 পাইলাম। তাইলে জেড ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? z is equal to r plus x, that's mean 2.9047 plus 3.872j। হ্যাঁ, 3.87 যেটা পাইলাম এটা হইতেছে আপনার, দেখেন যে এই জায়গার মধ্যে যে আমরা পাইলাম এটা হইতেছে আপনার রিঅ্যাক্ট্যান্স। হ্যাঁ, এরপরে আমরা তাইলে এখন দেখেন একটু পর্যন্ত শেষ, কিসের কারবার শেষ হইলো একটু পর্যন্ত? আমরা প্রথম স্লাইডটাতে যাই, এই যে একটু পর্যন্ত আমাদের মোটরের কারবারগুলো শেষ হইলো। এরপরে আমরা এখন আমাকে কি বলছে? ব্যালেন্স ডেল্টা লোড আছে না, তো ডেল্টা লোডের রেজিস্ট্যান্সের ইম্পিডেন্সের মানটা কত? যেহেতু এটা 16 - 12 জে দেওয়া আছে, 3 দিয়ে ভাগ করলে 5.33 - 4 জে পেয়ে গেছি। ঠিক আছে, তার মানে এটা প্রতি ফেজের, প্রতি ডেল্টা ব্যালেন্সের মধ্যে, প্রতি ডেল্টার মধ্যে প্রতি ফেজে কি পরিমাণ ইম্পিডেন্স। এখন দেখেন জেড এর মান পাইলাম 2.404, 3.872, এটা আগের মেথডে পাইছি, যেটা হইতেছে আপনার মোটরের প্রতি ফেজের ইম্পিডেন্স। আর ওয়াই হইতেছে 5.33, এইখান থেকে পাইলাম এটা হইতেছে আপনার যে ব্যালেন্স যে একটা ডেল্টা লোড দেওয়া আছে এর ইম্পিডেন্স প্রতি ফেজের। তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্সের মান কত? 1/z প্লাস 1/y ইনভার্স 1। তো সেখান থেকে আমরা লিখতে পারি টোটাল ইম্পিডেন্সের মান আসছে 3.91 অ্যাঙ্গেল 17.17 ওহম। আচ্ছা, এখন 3.91টা কি? এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি মডুলাসের মান। এবার আমরা I ইজ ইকুয়াল টু ভিপি বাই জেড নটের মান জানি আমরা। এখন টোটাল যে বর্তনীটার মধ্যে টোটাল আই এর মান কত? ঠিক আছে, তো ফেজ কারেন্টের মান কত?
200/√3 আমরা আগে জানতাম z এর মান 3.91, যে আগের মেথডে 3.91 অ্যাঙ্গেল 17.17 পাইছি, সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি 3.9 জাস্ট আমরা রিঅ্যাকট্যান্সের মান বা অ্যাঙ্গেলটা বাদ দিয়ে 32.5 অ্যাম্পিয়ার পাই গেছি। বোঝা গেছে? এখন আমরা কি করব, ভি এর মানটা বের করতে হবে, √3 ইন্টু ভিএল ইন্টু আইএল বসাই দিলাম। এটা হচ্ছে, এটা মানে কি, এটা কি পাওয়ার বলেন তো? এটা মানে হইতেছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে 12.370 ভিএ। এবার দেখেন পাওয়ার ফ্যাক্টরের মানটা বের করতে বলছে কোশ্চেনে। পাওয়ার ফ্যাক্টরের মান কেমনে বের করব? কস থিটা প্রাইম। এখন থিটা প্রাইমের মান কত? আমরা যে আগের স্লাইডটার মধ্যে আপনি দেখেন 17.17 ওহম ছিল না অ্যাঙ্গেলের মানটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেল, যার মাধ্যমে আপনার ফেজ অ্যাঙ্গেল এবং কারেন্টের অ্যাঙ্গেলের মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। কিন্তু সেটার মান হচ্ছে 17.17, বসাই দিলে কসের মান 0.955। এটা হচ্ছে টোটাল পাওয়ার ফ্যাক্টর পুরো বর্তনীটার। কোন বর্তনীটা? আমার এখানে পুরো বর্তনীটা মানে হইতেছে এই যে মোটর প্লাস লোড। এবার সেখান থেকে আমি রিয়েল পাওয়ারটা বাইর করব। রিয়েল পাওয়ারটা কেমনে বাইর করি? √3 ভিএল আইএল cos থিটা। ভি এর মান তো আগে যে এখান থেকে 12.37 থেকে বসাই দিয়ে cos থিটার মানটা গুণ করলে 11808 ওয়াটসটা পাই গেছি। তাহলে এটাই হচ্ছে আমার টোটাল রিয়েল পাওয়ার। হ্যাঁ, আশা করি ভাইয়া একটু পর্যন্ত বুঝতে পারছেন। আজকের জন্য একটু পর্যন্ত। আসসালামু আলাইকুম।